ভগবান ডাকছে, ভগবান ডাকছে। ভগবান ডাকবে কেন? ভক্তই তো ভগবানকে ডাকবে নাকি? এটাই তো কথা ছিল যে ভক্তই ভগবানকে ডাকবে, কিন্তু না। ভাগবত নতুন সংবাদ দিল, ভাগবতের নতুন সংবাদ। হে জগৎজি, তুমি আর কি ডাকবে? তোমার ডাকার কি যোগ্যতাই আছে? তুমি শুধু কান পেতে শোনো, ভগবান তোমাকে ডাকছে। কই তার ডাক তো শুনতে পাই না। কান বধির, কেউ অজ্ঞতায় বধির, কেউ অতি বিজ্ঞতায় বধির। সাধক স্বার্থ বাসনায় বধির। হ্যাঁ, তাহলে তার ডাক শুনতে পাই না, তার ডাক শুনতে পাই না। শুনতে হলে কান তৈরি চাই। বিশ্ববরেণ্য দার্শনিক ভাগবত গঙ্গোত্তরী পরমারাধ্যতম গুরুদেব ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, তিনি একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন যে একটি শিশু তার বাবার হাত ধরে হাটে গিয়েছে। হাট তো চেনেনি, দিল্লিতে হাট মিলে, বড় বড় হাট। হ্যাঁ, ওই রকম একটি হাটে গিয়েছে একটা সন্তান তার বাবার হাত ধরে। ভিড়ের চাপ, হাটে যখন অনেক লোক, ভিড়ের চাপে পড়ে বাবার হাত থেকে ছেলের হাত খুলে গেছে, খুলে গেছে। ওই শিশুটি তখন বাবাকে হারিয়ে হাটের মধ্যে বাবা বাবা বলে কাঁদছে। একজন ভক্তপ্রাণ লোক ওই শিশুর কান্না দেখে এগিয়ে গেছে। কাঁদছো কেন? সবাই যাবে না, মানবিক বিবেকবান ছাড়া আজকাল কেউ দুঃখের পাশে দাঁড়ায় না। আমাদের গুরুদেব শ্রীমৎ নন্দদুলাল গোস্বামী প্রভুপাদ তিনি একটা কথা বলেছেন যে পাশের বাড়ির আর্তের চিৎকার যার কানে প্রবেশ করে না, কৃষ্ণের বাঁশির ধ্বনিও তার কানে প্রবেশ করবে না। পাশের বাড়ির একজন আত্মপীড়িত চিৎকার করছে ক্ষুধার জ্বালায়, কিন্তু আপনার এত কিছু থাকার পরেও তার কান্না কানে ঢুকে না, তাকে একটু সমবেদনা জানান না, তাহলে কি ওই কানে গোবিন্দের বাঁশি ঢুকবে? ঢুকবে। এই জন্য শিশু কাঁদলেও সবাই গেল না, কিন্তু এক ভক্তপ্রাণ লোক এগিয়ে গেল। কাঁদছো কেন? বলেন কাঁদছি, বাবার হাত ধরে হাঁটে এসেছিলাম, ভিড়ের চাপে পড়ে বাবার হাত থেকে আমার হাত খুলে গেছে। আমি আমার বাবাকে হারিয়ে কাঁদছি। ভক্তপ্রাণ লোকটি বললেন, ওরে শিশু, এভাবে কাঁদলে তুমি তোমার বাবাকে পাবে না। এই হাটের মধ্যে কত লোক, কে তোমার ডাক শুনে? শিশুটি তখন বললেন, তাহলে আপনি আমাকে বলে দিন, আমি কেমন করে আমার বাবাকে পেতে পারি? এই দেখেন, গুরু রূপে সেই ভক্তপ্রাণ লোকটি তখন শিশুকে জানালেন, ওরে শিশু, এভাবে নয়, তুমি এমন একটি জায়গায় গিয়ে দাঁড়াও যে জায়গাটি হবে চৌরাস্তার মোড়, যেখান দিয়ে সবাইকে যেতে হবে। যেখান দিয়েই আসুক ওই মোড় দিয়েই যেতে হবে। ওই মোড়ে গিয়ে দাঁড়াও।
চৌরাস্তার মোড়ে গিয়ে দাঁড়াও আর কানটা পেতে রাখো। ওরে শিশু, তুমি তো তোমার বাবাকে হারিয়ে কাঁদছো, ওদিকে তোমার বাবা তোমাকে হারিয়ে আরো বেশি করে কাঁদছে, আরো বেশি করে কাঁদছে। তুমি শুধু সঠিক জায়গায় দাঁড়াও, কানটা পেতে রাখো, তোমার বাবার ডাকও শুনলে তার দেখাও পাবে। এই ছোট্ট শিশুকে দিয়ে আমাদের গোটা বিশ্ববাসীকেই যেন এই সংবাদটা জানিয়ে দিলেন যে আমরাও তো হাঁটি এসেছি, ভবের হাট, সংসারের কর্মকোলাহলের চাপে পড়ে আমরাও হারিয়ে ফেলেছি আমাদের পরম পিতা ভগবানকে। সেই পরম পিতার ডাক যদি শুনতে হয়, আমাকেও চৌরাস্তার মোড় বলতে কোথায়, এই যে দিল্লি গ্রামে আমার এই সূর্যকান্ত বাবু যে বাজার বসিয়েছেন, এটাই হচ্ছে সেই জায়গা, এটাই হচ্ছে সেই সঠিক জায়গা। সবাই এই জায়গায় এসে সঠিক পথে বসে থাকলে, নিরন্তর সাধুসঙ্গ করলে, হরি কথা শুনতে শুনতে কানের বধিরতা যখন কেটে যাবে, অমনি আমরাও ভগবানের ডাক সেই সঠিক জায়গায় এসে আমরা বসেছি, আপনারা বসেছেন। গোবিন্দের ডাক একদিন হয়তো বা শোনার ভাগ্য আপনাদের হবে। আজকে তিনি ডাকছেন, ডাকিতে লাগিল উচ্চ স্বরে রে, ডাকিতে মুখে ধায় ধেনু রে, শুনিয়া মুখে ধায় ধেনু রে, উপরে রে বলছো উপরে রে বলছো বৎসগুলির আনন্দ। বাঁশি এমনই বাঁশি বেজেছে। আচ্ছা,
সবচেয়ে বৎসের আনন্দ কোথায়? দুগ্ধপান। গাভীর স্তন থেকে যখন দুগ্ধপান করে আনন্দে লেজ নাড়তে থাকে। বৎস মুখ বেয়ে দুধ পড়ে যায়, তারপরেও স্তনে গুঁতো মারে আরো বেশি করে দুধ পাওয়ার জন্য। সবচেয়ে আনন্দ বৎসের দুগ্ধপানে। কিন্তু আজকে সেই আনন্দ ভুলে গেল। গোবিন্দের বাঁশির ধ্বনি শুনে দুগ্ধপান ত্যাগ করে পুচ্ছ নেড়ে নেড়ে আনন্দে যেদিকে বাঁশি বাজে সেদিকে ছুটে চলে। বাঁশি বাজে, কখনো বাজে আনন্দিনী বাঁশি। আনন্দিনী বাঁশি যখন বাজে, যমুনার জল ঘূর্ণিপাক দেয়, উঁচু হয়ে ফুলে ওঠে। যেদিকে বাঁশি সেদিকে ধাবিত হয়। বাঁশি বাজে সম্মোহিনী বাঁশি। বৎস দুগ্ধ পান ত্যাগ করে পুচ্ছ নেড়ে নেড়ে যেদিকে বাঁশি বাজে সেদিকে ছুটে যায়। আবারও বাঁশি বাজবে মধ্যরাতে, তার নাম আকর্ষণী বাঁশি। তখন ব্রজগোপিকাগণ সব ত্যাগ করে ছুটে যাবে। এই বাঁশির মহিমা। আজকে বৎসগুলি পুচ্ছ নেড়ে নেড়ে ঊর্ধ্ব মুখে ঊর্ধ্ব পুচ্ছে ছুটে চলছে। আর রাখালগণ অনুসারে বেনরহ, অনুসারে বেনরহ, অনুসারে বেনরহ, অনুসারে বেনরহ। ওরে বসিয়া রাখালো সবরে, অনুসারে বেনরহ, বসিয়া বসিয়া রাখালো সবরে। আসি আমি লীল নিজ সুখে, ঘরে আসি আমি লীল নিজ সুখে, ঘরে আসি আমি লীল নিজ সুখে, ঘরে আসি আমি লীল নিজ সুখে। সুখেরে সুখেরে সব রাখালগণ যে বনে যে ধেনু ছিল ফেরাইয়া একত্র কইল। যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল রে। জীবনে যে হেন ছিল হৃদয় একত্র
শ্বেতকান্তি অনুপম, আগে ধায় বলরাম, আর শিশু চলে ডাহিন বামে। শ্রীদাম সুদাম পাছে, ভালো শোভা করিয়াছে, তার মাঝে নবঘন শ্যাম। দেখুন চলে যাচ্ছে, আগে হলো দাদা বলরাম, পিছনে শ্রীদাম সুদাম, তার মাঝে নবঘন শ্যাম। ঘন বাজে সিঙা বেনু, গগনে গখুর রেণু, চলছে আনন্দে নেচে নেচে চলছে। কিন্তু চলতে চলতে রাখালরা বললেন, সকলরা খাল বনে, সকল রাখাল বনে, সকল রাখাল বনে, আর সকল রাখাল বনে, দিয়ে আবার আবার ঘন রে সকল রাখাল বনে, দিয়ে আবার আবার ঘন রে আবার আবার দিচ্ছে, বলে আমার বাজায় আমার বাজায়, ভাই কানাই তো তোর মহান বেনু, আবার বাজায় আবার বাজায়, ওরে ভাই কানাই তো মহান বেনু, আবার বাজায় আবার বাজায়, ওরে ভাই কানাই তোর মহান বেনু, আবার বাজায় আবার বাজায়। আবার রাখালরা কানাইকে লক্ষ্য করে আবা দিলেন, আবা দিয়ে কি বললেন, আমরা আবার যেন